গিরিরাজ গোবর্ধন। মথুরা থেকে 22 কিমি দূরে রয়েছে এই গিরিরাজ গোবর্ধন। বৈকুণ্ঠ ধামে ভগবান তার হৃদয় থেকে এই গিরিরাজ গোবর্ধনকে সৃষ্টি করেছিলেন। পরবর্তীতে ভগবান বৈকুণ্ঠ ধাম থেকে গিরিরাজ গোবর্ধন যমুনা নদী ও বৃন্দাবনকে এই ধরাধামে প্রেরণ করেন। তার কারণ হলো ভগবান এই ব্রজভূমিতে লীলাবিলাস করার পূর্বে বৈকুণ্ঠে ভগবান কৃষ্ণ রাধারানীকে জানালেন, রাধে, দাপর যুগে ব্রজভূমিতে যখন আমি লীলা করব সেই সময় তুমিও আমার সঙ্গে ব্রজভূমিতে যাবে। এই কথা শুনে রাধারানী শ্রীকৃষ্ণকে জানান, না না, আমি বৈকুণ্ঠ ছেড়ে ওই ধরাধামে যাব না, কারণ বৈকুণ্ঠের গিরিরাজ গোবর্ধন, যমুনা নদী, বৃন্দাবন ছেড়ে ধরাধামে আমি থাকতে পারবো না। রাধারানীর মুখে কথা শুনে শ্রীকৃষ্ণ দাপর যুগে লীলা করার পূর্বেই বৈকুণ্ঠ থেকে গিরিরাজ গোবর্ধন, যমুনা নদী ও বৃন্দাবনকে ব্রজভূমিতে পাঠিয়েছিলেন। ভগবান গোবর্ধনকে হিমালয়ে অবস্থিত দ্রোণগিরি পর্বতের পুত্ররূপে এ ধরাধামে পাঠালেন। এরপর হিমালয় থেকে গিরিরাজ গোবর্ধনকে এই ব্রজভূমিতে নিয়ে আসা নিয়েও ভগবান সুন্দর একটি লীলা করেছিলেন। সত্যযুগের কথা। একসময় পুলস্ত্য ঋষি তীর্থ করতে হিমালয়ে গিয়েছিলেন। বলে রাখি, এই পুলস্ত্য ঋষি হলেন ব্রহ্মার 10 জন মানসপুত্রের একজন এবং প্রথম যুগের মন্বন্তরের 7 মহান ঋষিদের মধ্যে একজন। এই পুলস্ত্য ঋষি হিমালয় থেকে ফেরার পথে গোবর্ধনকে দেখতে পান। গোবর্ধনকে দেখে তিনি আর চোখ ফেরাতে পারেন না। এতটাই সৌন্দর্যে ভরা ছিল এই গোবর্ধন পর্বত। পুরো পর্বত ছোট বড় বিভিন্ন রং বেরঙের গাছ, সারা পর্বতে রঙিন ময়ূরের ও বিভিন্ন প্রজাতি পাখির কলরব, সুন্দর সুন্দর হরিণের বিচরণ, অনেক ধরনের ঔষধি গাছগাছরা, তার উপর শীতল ছায়ায় স্নিগ্ধ বাতাস, অনেক রঙের অনেক ধরনের ফোটা ফুল বাতাসে যেন ঢেউ খেলে যাচ্ছে। গোবর্ধন পর্বতের এই সৌন্দর্য দেখে তিনি গোবর্ধনকে নিজের সঙ্গে নিয়ে আসার চিন্তা করলেন। সেই জন্য তিনি দ্রোণগিরি পর্বতকে বললেন, আমি তোমার পুত্র গোবর্ধনকে আমার সঙ্গে শিবনগরী কাশীতে নিয়ে যেতে চাই। আমি সেখানে তার খুব সেবা করব। এ কথা শুনে দ্রোণগিরি পুত্র হারানোর ভয়ে দুঃখী মনে পুলস্ত্য ঋষিকে গোবর্ধনকে নিয়ে যাওয়ার অনুমতি দিলেন। তাছাড়াও পুলস্ত্য ঋষি একজন সাধু পুরুষ। সাধু পুরুষ কিছু চাইলে কিভাবে বারণ করা যায়? গোবর্ধন পর্বত ঋষির কথা শুনে ঋষির কাছে একটি শর্ত রাখলেন, আমি আপনার সঙ্গে যেতে রাজি আছি, কিন্তু আমায় প্রথমে যেখানে রাখবেন আমি সেখানেই থেকে যাব, আমাকে সেখান থেকে আর তুলতে পারবেন না। এরপর ঋষি গিরিরাজ গোবর্ধনের শর্ত মেনে তাকে নিয়ে যেতে লাগলেন।